সবাইকে ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। আচ্ছা, যদি জানতে চাই আপনার পছন্দের খাবার কি, এর উত্তরে নিশ্চয়ই এক একজন এক এক রকম খাবারের কথা বলবেন, কারণ আমরা সবাই নিজ নিজ অঞ্চল দ্বারা প্রভাবিত। এই যেমন আমি ঢাকাইয়া মেয়ে, তাই কাচ্চি কিংবা বিরিয়ানি ভীষণ পছন্দের। অবশ্য চিটাগাংয়ের মেজবান, রাজশাহীর কালাই রুটি কিংবা খুলনার চুই ঝাল এগুলো কিন্তু দারুণ লাগে। দর্শক, আজকের ঈদ বিশেষ আয়োজনে আপনাদের জানাবো বাংলাদেশের ৮ বিভাগের খাবারের গল্প। বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেরই রয়েছে বিশেষ বিশেষ কিছু নিজস্ব খাবার, স্বাদ আর স্বতন্ত্র বৈশিষ্ট্যে যা ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হয়ে ওঠে। চট্টগ্রাম অঞ্চলেরও রয়েছে এমনই কিছু খাবার যার অন্যতম মেজবানি বা মেজবান। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে আসতো, যারা ইরান থেকে আসছে, পারস্য বণিক যারা আসে, ওদের হাত ধরে এটা আসছে, এরকম একটা কথা প্রচলিত আছে। বাট আরেকটা আছে, নোয়াখালীতে এটার উৎপত্তি। কিন্তু নোয়াখালীতে উৎপত্তি হলেও আলটিমেটলি এটা গত অনেক বছর ধরে, আমি বলবো আমাদের জন্মের অনেক বছর আগে থেকে, আমার বাবারাও যখন ছোট ছিলেন তখন থেকে ওনারাও দেখে আসছেন যে মেজবানিটা চিটাগংয়ের একটা ট্রেডিশনাল ফুড। সরিষার তেল আর আমাদের চিটংয়ের একটা রাঁধুনি আছে, হ্যাঁ, ওইটার মাধ্যমে মেজবানি ফ্লেভারটা আসে। ওইটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, শুধু চিটং ছাড়া রাঁধুনিটা। প্রায় 40 প্রকার মশলা ব্যবহার করা হয় মেজবানিতে। তারপরে কিছু আপনার আমাদের পরিশ্রম, তারপর আমাদের কষানোর মধ্যে কিছু স্বাদ বাড়ে, যেটা অন্য অন্য জেলায় এরকম কষায় না। আজকে আপনাদেরকে কাঁচা কাঁঠালের একটা আইটেম করে দেখাবো। সেটা হচ্ছে কাঁচা কাঁঠালের চপ। এটা প্রথমে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমার কচি কাঁঠালের সাথে লাগবে হচ্ছে একটু আদার টুকরা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং এবং শুকনা মরিচ। সেদ্ধ করে নিয়ে এটাকে আমি পাটায় পিষে একদম মোলায়েম করে নেব। কাঁচা পেঁয়াজ কুচি এবং সাথে কাঁচামরিচ কুচি। কাঁঠাল যেহেতু সহজলভ্য একটি খাবার, বিশেষ করে এই চৈত্র বৈশাখ মাসে কাঁচা কাঁঠাল বাজারে সব সময় পাওয়া যায়। আপনারা চাইলেই কাঁঠাল সংগ্রহ করে এইভাবে চপ তৈরি করতে পারেন এবং সারা বছর খাওয়ার জন্য আপনারা এভাবে চপ তৈরি করে ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারেন। বাজার থেকে যে দুধটা সংগ্রহ করি, ইটা এবং হাওয়ারের দুধটা যেটা আসে, সব দুধ একসাথে পাতিলের মধ্যে আমরা এই চাকনি বান্ধি করিয়া পরে কালি পাতিলের মধ্যে দুধ ডালতে থাকি। দুধ ডালার পরে আবার আমরা এই যে পনির যে বানাই, পনিরের যে ছানার পানিগুলা আগের দিন যে বানাইছি পানিটা আমরা রাখার পরে আবার ওই পানিটা আমরা ওই ডেগের মধ্যে ব্যবহার করার ফলে দুধটা আস্তে 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 জমাট হয়ে যায়। জমাট হওয়ার পরে তখন আমরা এটাকে আবার এই হাত দিয়া একটু লড়াইতে থাকি, তখন ওই পানিটা আস্তে আস্তে ছাড়তে থাকে। তখন ছানাটা যেটা মানে দুধের পনিরের যে এটা নিচে যাওয়ার পানিটা উপরের দিকে বাইসে ওঠে। তখন এই পানিটা আবার আমরা আলাদাভাবে ফাতিলে ডাইলা এগুলো ফালাই দিয়ে আস্তে আস্তে আমরা এই বাঁশের এই টুকরি আছে, এই টুকরির মধ্যে এই আস্তে আস্তে করে আমরা তোয়ার পরে
এটা এই শক্ত হইতে থাকে আমরা হাত দিয়ে চাপ দিয়ে আসে এটা শক্ত করি করে আসা পরে এটা আস্তে আস্তে পনির বানানোর প্রক্রিয়া শুরু করি। আসসালামু আলাইকুম। আমি খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরুর গোশ রান্না করার প্রক্রিয়াটা দেখাবো। আমি সরিষার তেল দিয়ে এটা রান্না করব। আস্ত রসুন গোশের ভিতরে দিয়ে রান্না করলে গোশটা আরও সুস্বাদু হয়। ধনিয়া বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আস্ত শুকনা ঝাল এবং গরম মশলা সুস্বাদু করার জন্য এটা হচ্ছে চুই ঝাল। মাংসর মশলা সুন্দর করে মিশে গেলে আমি ঢেকে দিব। অল্প পরিমাণের লেবুর রস দিয়ে দিব আমি। চুই ঝালটা সেদ্ধ হওয়ার জন্য আমি মাংসের ভিতরে চুই ঝালটা এখনই দিয়ে দিচ্ছি। 1.5 কেজি মাংসের জন্য এটুকুই যথেষ্ট। আমি এবার দিয়ে দিব আস্ত শুকনা ঝাল, আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। আমাদের চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না শেষ। আমি এখন পরিবেশন করব। দর্শক দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। সময় হলো বিরতি নেবার, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। দেখছিলাম দেশের 8 বিভাগের খাবারের গল্প। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার খাবার তো জানা হলো। দর্শক, এবারে তবে চলুন জেনে নেই যে কোনো উৎসব আয়োজন কিংবা পারিবারিক আড্ডা অথবা অতিথি আপ্যায়নে সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহে থাকে কোন কোন রেসিপি। আজকে আমি রান্না করতেছি সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস। আমি আজকে নিয়েছি গরুর মাংস, পরিমাণ 1 কেজি পরিমাণ গরুর মাংস। সাথে থাকছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং মৌরি, অল্প পরিমাণ মৌরির গুঁড়া আমি ব্যবহার করেছি এবং পরিমাণ মতো লবণ। আর গরম মশলা হিসাবে আমি ব্যবহার করেছি দারচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ। এখন আমি সাতকরাটা ওইটাতে মেশা মাংসের সাথে মিশিয়ে অল্প পরিমাণে পানি দেব। তারপরে আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ওই যে দেখেন সাতকরাগুলো সিদ্ধ হয়ে আসছে। এটা হলো সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস। বরিশাল বললেই ইলিশ তার পাশাপাশি চলে আসে। আমার মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি, লাউ পাতায় ইলিশ, এটা করে দেখাবো। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, কিছু লাউ পাতা নিয়েছি, আমি 1 চিমটি লবণ আর অল্প একটু হলুদ নিয়ে মাছগুলিকে একটু ম্যারিনেট করে নেব। আমি এখান থেকে 3 টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি, আধা চা চামচ হলুদের গুঁড়া নিলাম, স্বাদ মতো লবণ নিয়েছি, 1/4 কাপ সরিষার তেল নিয়েছি এবং বড় ধরনের 1 পিস লেবুর রস নিয়েছি। ভালো করে মাখিয়ে এখন রান্নার জন্য তৈরি করে রেখেছি।
মাছটাকে লাউয়ের পাতার উপরে নিয়ে নিলাম। হয়ে গেল আমার লাউ পাতায় ঐতিহ্যবাহী বরিশালের লাউ পাতার সরিষা ইলিশ। মিষ্টি কুমড়োর পায়েস উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার। মিষ্টি কুমড়োর পায়েস রাঁধতে যা যা লাগবে, প্রথমেই মিষ্টি কুমড়ো, তারপরে হচ্ছে চিনি, পানি, চেরি ফল আমরা ডেকোরেশনের জন্য নিয়েছি, তারপর ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ। মিষ্টি কুমড়া কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। এখন আমরা মিষ্টি কুমড়া সিদ্ধ করে নেব। মিষ্টি কুমড়া সিদ্ধ হচ্ছে, আমরা পাশাপাশি দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটানো হয়ে গেছে, আমরা এখন একটু চিনি দেব এর মধ্যে। দুধ ফোটানো হয়ে গেছে, আমরা এখন সিদ্ধ মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেছে, আমরা এখন এটা ভালো করে নেড়ে নেব। দুটো তেজপাতা, তারপর দারুচিনি, দুটো দারুচিনি, ছোটো এলাচ। আমরা ডেকোরেশনের জন্য যা যা উপাদান নিয়েছি সেগুলো এখন এর মধ্যে আমরা দিয়ে দেব। আমরা এখন পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি পায়েসটা। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর ঈদ বিশেষ আয়োজন। দেখা হবে আগামীকাল জীবনযাপনের খুঁটিনাটি নানা গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।